এই দেখুন বন্ধুরা, পিঠাগুলো কি দারুণ দেখতে লাগছে। আর তাল দিয়ে এই নতুন স্বাদের পিঠে একবার হলেও বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন। দারুণ খেতে লাগে এই পিঠাটা, মুখে দিলেই গলে যাবে। এত সুন্দর এর স্বাদ, না খেলেই একবার ভুলতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, আজ তাল দিয়ে দারুণ স্বাদের একটা অমৃত পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পিঠেটা বাচ্চা বড় সবাই খেতে বেশ খুশি করে খেয়ে নেবে। একবার হলেও বন্ধুরা আপনারা এই রেসিপিটা দেখে বাড়িতে বানাতে পারবেন। আর যে বন্ধুরা নতুন, একবার দেখলে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে। তাহলে আটা ময়দা কিছুই লাগবে না। তাছাড়াও আজকের এই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করব। আপনারা কিভাবে এই রেসিপিটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভালো লাগবে দেখতে। বন্ধুরা, এখানে আমি একটা তাল নিয়েছি। আর এই একটা তালে আজকে রেসিপিটা পুরো তৈরি করব। একটা তাল হলেই হয়ে যাবে। এই তালটা আমি একটু কালো দেখে নিয়েছি বেশ। এই তালটা বেশ মিষ্টি। এখন তালটা আমি বেশ ভালো করে ধুয়ে নেব, নিয়ে ছাড়িয়ে নোদ বের করে নেব। বন্ধুরা, আমি এখানে একটা বড় তাল নিয়েছি। আর বেশ মিষ্টি দেখেই তালটা নিয়েছি। তালটা আমার ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি একটা আঁটি নিয়ে নিয়েছি, ছোট জায়গা নিয়েছি, তাই আপনাদের পুরো তালটা দেখাতে পারছি না। আর এই একটা আঁটি নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটু কষতে নেব। আর একটু কালো তাল দেখে, পাকা বেশ আর মিষ্টিও ভালো হবে সেই রকমই তাল দেখে আপনারা নেবেন। এই দেখুন কি দারুণ পড়ছে। এইভাবে আমি ছেলে নেব। তালটা বেশ ভালো করে ছানাতো হয়ে গেল। বন্ধুরা, তালের নোট ছানা হয়ে গেছে। উনান জেলে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে তালের নোট দিয়ে দেব। স্বাদ আসার জন্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে দেব চিনি, নারকেল কুড়ে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে একটু বেশ ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে জাল করে নেব একটু বেশ ভালো করে। তালের নোটটা একটু বেশ ভালো করে জাল দিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন তালের নোট কি দারুণ ফুটছে। কাঁচা গন্ধটা যাতে একটু না থাকে সেই জন্য 5 মিনিট মতন জাল করে নেব। আর আটা ময়দা দিয়ে এই রেসিপিটা তৈরি করব না বলেছি, মাত্র সুজি থাকলেই হয়ে যাবে এই রেসিপিটা বানানো। তাল বেশ ভালো করে জাল করে নিয়েছি আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এখন একটা ডো তৈরি করে নেব সুজি দিয়ে। আর এই সুজির প্যাকেট নিয়েছি, একটু একটু করে সুজি দেব, দিয়ে একটু ডো তৈরি করে নেব। একসঙ্গে সুজিগুলো দেব না, এই রকমই আমি অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। একটা ভালো ডো তৈরি করে নেব। এইভাবে অনবরত নাড়বো যাতে না তলায় বসে যায়। বন্ধুরা, এই দেখুন নাড়তে নাড়তে একদম শুকিয়ে এসেছে। আর এইভাবে একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। যে ডোটা তৈরি করেছিলাম নামিয়ে নিয়েছি। এখন এইভাবে হাত দিয়ে বেশ ভালো করে মাখতে হবে। এই রকমই বেশ ভালো করে মেখে নিতে হবে। এখন গরম খুব, তাই খুব ভালো করে আমি মাখতে পারছি না।
বন্ধুরা এই দেখুন আমার বেশ ভালো করে মাখা হয়ে গেছে। আর এখান থেকে আমি দুটো ভাগ করে নেব, নিয়ে হাত দিয়ে এইভাবে একটু বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এই দেখুন হাত দিয়ে বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিয়েছি। এখন আমি এই ডোগুলো বেলে নেব। বন্ধুরা এখানে একটা থালা নিয়েছি আমি, এই থালার পিছন দিকটা একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। আর এই ডোটা এই থালার উপর রাখবো, রুটির মতন বেলতে হবে। এইভাবে হাত দিয়ে একটু করে চেপে নেব, এবার বেলনার সাহায্যে এইভাবে বেলে নেব। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। বন্ধুরা আমার বেলা হয়ে গেছে। আর এই দেখুন খুব বেশি মোটাও রাখিনি, খুব পাতলাও করিনি, এই রকমই রেখেছি। আর এই ধারগুলো ফেটে গেলে কোনো অসুবিধা নেই। এখন আমি এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের এই ধার কানা ধার দেখে নিলে সুবিধা হবে। এইভাবে আমি কেটে নেব একটু করে, একই রকম শেপ দিয়ে সব পিঠেগুলো কেটে নেব। এই দেখ উঠে গেছে কি সুন্দর। এই যে কি দারুণ হয়েছে দেখুন। এই রকমই আমি একই মাপ করে সব পিঠেগুলো কেটে নেব। আবার একটা তুলে নিয়েছি, আবার একটা হয়ে গেছে। আবার একটা বন্ধুরা এই দেখুন বেলে নিয়েছি। আর এবারে আবার একই রকম ভাবে শেপ দিয়ে কেটে নেব। আমি ঠিক বিস্কুটের মতন শেপ দিয়ে নিচ্ছি, এটা বিস্কুট পিঠা বলতে পারেন। এই যে এগুলো আমি ফেলবো না, একই রকম ভাবে আবার বেলে নেব। এই দেখুন কি দারুণ প্রত্যেকটা পিঠা। বন্ধুরা এই দেখুন আমার সবগুলো পিঠে শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি উনানে চলে যাব ভাজতে। আর সবগুলো তৈরি করে নিয়েছি একই রকম। বন্ধুরা কড়া বসে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে পিঠেগুলো দিয়ে ভেজে নেব। উনানের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। বন্ধুরা এক পিঠ আমি উল্টে দেব, একদিকে একটু হালকা লাল হয়েছে। এখন আমি বেশ ভালো করে পিঠাগুলো উল্টে দেব। এইভাবে একটু আলতো করে উল্টাতে হবে। উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা আমার এই পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আর এই দেখুন দু পিঠ বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এই রকমই হবে।
তেল ঝরিয়ে তুলে নেব। আবার কিছু দিয়ে দেবো একই রকম ভাবে। এবার একটু বেশি করে দেব। একই রকম ভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব। বন্ধুরা একে একে সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, আর এটাই লাস্ট। একই রকম ভাবে এটাও ভেজে নেব। এক পিঠ উল্টে দেব, হয়ে গেছে। আর এই পিঠাটা এতটা দারুণ লাগে বন্ধুরা খেতে, মুখে দিলেই গলে যাবে, এতটা নরম আর এত সফট। এই দেখুন বন্ধুরা, সব পিঠে তৈরি করে চলে এসেছি। আর তাল থাকতে থাকতে বন্ধুরা এই পিঠাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কি দারুণ খেতে লাগে আর কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে। এই দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম। এই দেখুন, হাতে দিলেই একদম ভেঙে যাবে, এইভাবে হাত দিয়ে মুড়লেই একদম ভেঙে যাচ্ছে, কতটা নরম। একটু খেয়ে দেখি। বন্ধুরা কি দারুণ হয়েছে, আপনাদের কি বলবো। একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ। নারকেল পড়েছে, দারুণ গালে পড়ছে, হেভি খেতে লাগছে। আর তাল থাকতে থাকতে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে নেবেন। তাহলে আজকে আমি এই রেসিপিটা বানিয়েছি, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।